কেউ থেকে থাকে তবে এখনই তাদের বিদায় জানিয়ে দাও। এগুলো ওখানে লাগিয়ে দাও। আমি দুঃখিত। ওরাই ভোট দিয়েছে চ্যালেঞ্জটাকে কঠিন করার জন্য, আর এটাই হলো তার ফল। আমি খুবই দুঃখিত, ক্ষমা করে দাও। কি মিষ্টি, সত্যি আমার খারাপ লাগছে। আমার আর এলডিনের পরিবার প্রতিদিন এখানে আসছিল, তাই এটা খুব একটা কঠিন হবে না। এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। কারোর হয়তো একটু আগেই শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমি চলেই যাব, আর কিন্তু আমি ওদের স্লিপিং ব্যাগগুলো সাথে নিয়ে যাব। আমার চোখে জল চলে আসছে। না, তুমি আমার ভালো, মনে না। হয় আমি আমার সব রূপই দেখেছি, ভালো মন্দ খারাপ সবটুকুই। আমি আর এখানে থেকে নিজের আরো বেশি খারাপ রূপটা দেখতে চাই না। এসব করতে আমার একদম ভালোই লাগছে না। জেভিয়ান সিদ্ধান্ত নিল যে সে সহজে বিদায় নেবে না। আমি আমার প্রতিশোধ নেবই, বিশ্বাস করো। আমি চাই আমি যাওয়ার পর তোমরা যাতে শান্তিতে ঘুমোতে না পারো। আমি এর চেয়ে ভালো কোনো বিদায় আশা করেছিলাম। তাই সে চুপিসারে ড্রিম টিমের বেসে ঢুকে ওদের সব স্লিপিং ব্যাগ চুরি করে নিল। গুড বাই। তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। স্লিপিং ব্যাগ নিয়ে আমি কি করব? সে চলে গেছে আর আমি তাকে হারিয়েছি, এটাই আমার কাছে আসল। আসলে আমি খেলাটা জিততে চাই। তবে শুধু জেভিয়ানই আজ চলে যাচ্ছে না। এখানে 1 মাসের বেশি কেটে গেছে। এখন আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি। জি ফ্র্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে। লাভ ইউ গ্যাং। লাভ ইউ টুয়েন। নতুন কিছু স্মৃতি তৈরি করো, মজা করো। আমি এবার চললাম। আমরা সেরা 6 চলে এসেছি। দিনের শেষে ড্রিম টিমের প্ল্যানটাই কাজে লেগে গেল, তাই তারা বার্নারগুলো ফিরিয়ে দিল। আমরা সবগুলোই পেয়ে গেছি। তারা নিজেদের স্লিপিং ব্যাগগুলো আবার ভেতরে নিয়ে আসতে পারলো। জেভিয়ান, এটা একটা মনে করিয়ে দেওয়া, তুমি যাবার পরেও তুমি কখনোই জিতবে না। মনে হচ্ছিল শান্তি ফিরে এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আসল চ্যালেঞ্জ শুরু হলো। ভাই আমরা খুব বোর হচ্ছি। সত্যিই বিরক্তিকর। এখানে প্লিজ কিছু একটা করো, বুঝলে? প্রতিযোগীরা একঘেয়েমি কাটাতে যা পারছে তাই করছে, যেমন সারাদিন ঘুমিয়ে থাকা। আমি ভোর 4টায় উঠেছি। এখানে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। ঘুমোতে চাই, তারপর যেন আমার আর ঘুম না আসে। চলো একটু হাত পা নাড়াই। তুমি কি শেলফগুলোকে সরাতে চাইছো? তারা শেলফ ভাঙতে, তাক পরিষ্কার করতে আর গেম খেলতে ব্যস্ত রইল। কিন্তু অনেক চেষ্টার পরেও আমি এতে দারুণ দক্ষ। এই পর্যায়ে বিরক্তি আসাটাই স্বাভাবিক। গত 2 সপ্তাহ ধরে কিছুই হয়নি, আর সম্ভবত ভবিষ্যতেও এমনটাই চলবে। আর সেই সাথে বাইরের জগতের অভাবটা ওরা অনুভব করছিল। বিশ্বাসই হচ্ছে না 40 দিন ধরে আমরা এখানে রয়েছি। অনেকদিন হয়ে গেল বাইরের দুনিয়াটা দেখিনি, এমনকি কাউকে হাগও করিনি। আমি ওর সাথে 40 দিন ধরে আছি, ও আমাকে একবারের জন্য হাগ করেনি। তুমি কি এখনই হাগ করতে চাও? না। না। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, এই চ্যালেঞ্জে টিকে থাকতে কিন্তু সবাই বদ্ধপরিকর ছিল। আমি 2 বছর থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, আমরা এখানে আজীবনও থাকতে পারি। এখন মিস্টার বিস্টের ফিরে আসার অপেক্ষা। সবাই মিস্টার বিস্টেরই অপেক্ষা করছে। পুরো জায়গাটা টয়লেট পেপারে মুড়ে ফেলি।